মা, আমি রাত্রের বেলা কি বলেছিলাম? আমি তো বলেছিলাম গো মা, আল্লাহকে ভয় করো, আমার আল্লাহকে ভয় করো। মাগো, আল্লাহ ধরবে মৃত্যুর পরে। দুনিয়া তো কিছু দেখায়া নেই, অনেকের দুনিয়ার মধ্যেও কিছু দেখায়া নেই, কিন্তু মাগো ওমরে যদি শুনে গো মা, তাহলে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার বাবারা, যখন সকাল হয়ে গেল, ওমরের লোক যখন চলে আসলো বাড়িতে মধ্যে, কে আসো গো, ঘর থেকে বের হয়ে যাও, কে আসো, ঘর থেকে বের হও, আমরা বাদশাহ ওমরের দরবার থেকে আসছি। কার দরবার থেকে? ওমরের দরবার থেকে আসছি আমরা। বন্ধুগণ আমার, এই কথা যখন শুনতে পারলো, শোনার পর মেয়েটা ডাক দিয়ে বলে, মা, এখন আর বাঁচা যাবে না। মা কান্দে, মেয়েও কান্দে, শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। মা, এখন আর কাঁদলে লাভ হবে না, এখন ওমরের দরবারে যাইতেই হবে, ওমরের দরবারে যাইতে হবে। আর ওমরের বিচার একবারে সঠিক বিচার, ওমরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ঠিক কি না? ঠিক কি না? দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার ভাইরা রওনা হয়ে গেল, মা মেয়ে দুজন রওনা হয়ে গেল, ওমরের দরবারে চলে গেল। যাবার পর মা মেয়ে দুজন কান্দে, তরতর করে কাঁপে, তরতর করে কাঁপতেছে, আর আল্লাহকে ডাকতেছে, প্রভু তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। অন্যায় ভাবে রুজি রোজগার করতেছি, হারাম ভাবে রুজি রোজগার করতেছি, কাদের জন্য এইগুলি আমরা করে যাইতেছি? একটু আপনি আমার মনকে একটু বুঝাইছি, এইগুলি কার জন্য করে যাইতেছি? ও আমার বাবারা, শুধরায়া যান, শুধরায়া যান। যেদিন নাকি মৃত্যু চলে আসবে, ওই দিন আফসোস করলে কাজ হবে না, ওই দিন আফসোস করলে লাভ হবে না। এই জন্য আমার বাবারা, ভাইরা, আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদেরকে বলবো, সময় থাকতে সময়টারে কি করতে হবে? দাম দিতে হবে। সময় চলে গেলে আপনি আর আমি আফসোস করলে কোনো কাজ হবে না। ফজরের নামাজটা আপনার আমার কাছ থেকে ছুটে গেল, ফজরের নামাজটা আপনার আমার কাছ থেকে ছুটে গেল। ঘুমের মধ্যে তাকিয়ে আপনি আর আমি নামাজটা ছেড়ে দিয়েছি। ও আমার বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালের মা, আপনি আর আমি এই নামাজটার জন্য মোটেও মায়া লাগে না। আপনার আর আমার এই হায়াত থেকে যে নামাজটা ছুটে গেল, আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিব? আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিব আমরা? ওই দিন কোনো জবাব থাকবে না। আমার বন্ধুগণ, ওই দিন আফসোস করলে কোনো লাভ হবে না, কাজ হবে না। এখন যদি আপনি আর আমি আফসোস করি, কেন আমি নামাজটা পড়তেছি না, কেন আমি আল্লাহর হুকুম, আমার পেয়ারা নবীর তরিকা অনুযায়ী চলতেছি না,
কেন আমার রসুলের উপরে দুরূদ পড়তেছি না? আমার বাবারা ভাইয়েরা, এখন যদি আফসোস করি কাজ হবে, আর সময় যদি শেষ হয়ে যায় আফসোস করলে কোনো কাজ হবে না, ঠিক কি না? এমন একটা দিন আসতে পারে যে আপনি আর আমি হাঁটিয়া হাঁটিয়া মসজিদে যাইতে পারবো না, ঠিক কি না? এমন একটা দিন আসতে পারে আপনি আর আমি হাঁটিয়া মসজিদে যাইতে পারবো না, চাইলেই সেজদা দিতে পারবো না, চাইলেই রুকু করতে পারবো না। এ বন্ধুগণ আমার, এই সময়টা কার যে কখন চলে আসে আমরা কেউ জানি না রে বাবারা ভাইয়েরা। এই জন্য সময় থাকতে সময়টারে দাম দাও, অযথা দোকানে শাস্টলে গফের মধ্যে পড়িয়া এই হায়াতের জিন্দেগিটা কাটাইয়া দিও না। আমার বন্ধুগণ, আপনারা আমার হায়াতের হিসাবটা পুঙ্খানু ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিবে। আপনার আমার মালের হিসাবটা নিবে, আপনার আর আমার জওয়ানকালের হিসাবটা নিবে। বাবার আমার, বন্ধুর আমার, এ মা চাচি বোনের আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে পুঙ্খানু জরা জরা কইরা হিসাব নিবে। ওই দিন আপনার আমার আমল নামার মধ্যে যদি নেক আমলগুলো না থাকে, নামাজ না থাকে, রোজা না থাকে, জিকির না থাকে, কোরআন তেলাওয়াত না থাকে, মাহে রমজানের রোজা না থাকে, হজ ফরজ হয়েছিল হজ যদি না থাকে, যাকাত ফরজ হয়েছিল যাকাত যদি না থাকে, ওই দিন আফসোস করলে কোনো কাজ হবে না, আফসোস করলে ওদিন কোনো লাভ হবে না। আজকে তো আমরা মনে করি বাজারে গিয়া যত গোফ কোনজা, বাজারে গিয়া যত অন্যায় মিথ্যা কথা সমালোচনা করা যা, ততই বুঝি আমরা ভালো মানুষ নাকি? বর্তমান সমাজটা এরকম ভাবেই চলতেছে যে বাজারে গিয়ে আমি যদি একটা কিছু করতে পারি, শাস্ত্রলে বইয়ে যদি আমি এই এর সমালোচনা ওর সমালোচনা করতে পারি, মনে হয় আমি একজন নেতা হয়ে গেলাম। আই হায় হায়! আমার বন্ধুগণ, আমার বাবারা, ফিরে আসো। এই অবস্থাতেই তুমি যদি দুনিয়া ত্যাগ করো, আমার বাবারা ভাইয়েরা, ওই কবরে গিয়া কি জবাব দিবা? ওই অন্ধকার কবরে গিয়ে কি জবাব দিবা? ওই দিন তোমার আমার কোনো জবাব থাকবে না। আল্লাহ তাআলা নামাজের কথা বলেন, কোরআনে ৮২ জায়গার মধ্যে সালাতের কথা বলেন, কিন্তু তুমি আমি সালাত কায়েম করি না, এই সালাতের দ্বারে কাছেও আসি না। মুয়াজ্জিন তোমাকে আমাকে ডাকে, কিন্তু না, মুয়াজ্জিনের ডাকে তুমি আমি সাড়া দেই না। ভাইয়েরা আমার, সময়টা কিন্তু আপনার আর আমার হায়াত থেকে চলে যাইতেছে। ৬০ বছর, ৭০ বছর, ৫০, ৪০ সেকেন্ডের আবার আশা নাই, কিন্তু তোমার আমার সময় থেকে কিন্তু, হায়াত থেকে কিন্তু তোমার আমার সময়টা চলে যাইতেছে। সময়টা চলে গেলে আর আফসোস করলে কোনো কাজ হবে না, লাভ হবে না। কি বলেন, লাভ হবে? সময় চলে গেলে চিল্লাইলেও আফসোস করলেও কোনো লাভ হবে না। হ্যাঁ মা, তুমি পর্দা করো না, নামাজ পড়ো না, স্বামীর হুকুম অনুযায়ী চলো না, কিন্তু তোমার সময় শেষ।
ওই দিন যদি তুমি আমি আফসোস করি, চিল্লা ফাল্লা করি, কিন্তু স্বামীর সাথে এমন ব্যবহার করেছ, স্বামীটাও দুনিয়াতে নাই, মাফ লওয়ারও সুযোগ পাইলা না, মাগো যদি তোমার সময়টা শেষ হয়ে যায়, তুমি আফসোস করলে আর কোনো কাজ হবে না। এই জন্য সময় থাকতে সময়টারে মূল্যায়ন করতে হবে, সময়টারে দাম দিতে হবে। সময় চলে গেলে আফসোস করলে কোনো লাভ হবে না, কাজ হবে না, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করেছেন, আবার মাটির ভিতরে নিয়ে যাইবেন, আবার মাটির ভিতর থেকে তুলবেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ছিলাম কোথায়, আসছি কোথায়, আবার যাইব কোথায়? ও বন্ধুগণ, খেলাই খেলাই রং তামসার মধ্যে পড়ে, দুনিয়া রং তামসার মধ্যে পড়ে কবরের কথা ভুলিয়া গেলাম, মরণের কথা ভুলিয়া গেলাম। মরার পরে যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবিত করবে, ওই চিন্তা ফিকির আমাদের নাই। খালি দুনিয়ার মধ্যে যা মনে চাই তা করি, ক্ষমতা থাকলে ক্ষমতা দেখাই, টাকার ক্ষমতা, শরীরের শক্তির ক্ষমতা, দলের ক্ষমতা। এ বন্ধুগণ আমার, না, কবরে গিয়ে কিন্তু এই ক্ষমতাগুলো দেখানো যাবে না। কবরের মধ্যে যদি আপনি আমি যাই, কবরের মধ্যে গিয়া ক্ষমতা দেখাবো আমলের। কিসের? আমলের ক্ষমতা দেখাবো। কবরে গিয়া আমলের ক্ষমতা দেখাবো। তোমার আমার আমলের মধ্যে যদি নামাজ থাকে, রোজা থাকে, হজ থাকে, যাকাত থাকে, কোরআন তেলাওয়াত থাকে, জিকির থাকে, আমার রসুলের হাইরে আমার রসুলের দুরূদ থাকে, ওই কবরের মধ্যে গিয়া তুমি আমি ক্ষমতা দেখাইতে পারবো। যদি আমলটা ভালো হয়, তবে তুমি আমি ওই অন্ধকার কবরে গিয়া ক্ষমতা দেখাইতে পারবো। আর আমল যদি না ভালো হয়, না, ওই কবরের মধ্যে গিয়া ক্ষমতা দেখানো যাবে না। আমার বন্ধুগণ, আমার বাবারা, ও মা, চাচি, বোনেরা, এই জন্য এই দুনিয়াটা আমল করার জায়গা, এই দুনিয়াটা আমল করার জায়গা। আর দুনিয়া ও ইমতিহান, এই দুনিয়াটা পরীক্ষার হল, এই দুনিয়াটা পরীক্ষার হল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার মধ্যে তাকিয়া যদি তুমি আল্লাহর বিধান, আল্লাহর হুকুম অনুযায়ী চলিয়া যাইতে পারো, আমার রসুলের তরিকা অনুযায়ী সঠিকভাবে চলিয়া যাইতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে শান্তি দান করবে, আখিরাতের মধ্যে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই জন্য সময় পাইলেই সময়টারে দাম দিতে হবে। একটু সময় পেয়ে গেলেন, এই সময়ের মধ্যে থাকিয়া আপনি শুরু করে দেন, জিকির শুরু করে দেন। আপনি আমার রাসূলের উপরে দরুদ পড়তে থাকেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি একটু সুযোগ পাইলেন, আপনি আমার আল্লাহর নামে জিকির করা শুরু করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই, অযথা সময় নষ্ট না করে সময়টা পাইলে আমি আপনি কাজে লাগাইয়া দেই, সময়টা পাইলে আমি আপনি মসজিদের মধ্যে চলে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মসজিদের মধ্যে গিয়ে আল্লাহ আল্লাহ জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। ও ভাই,
যেখানের যেই পরিবেশ ওই পরিবেশেই আপনাকে দেখা যাবে। মসজিদে গেলে আপনাকে দিয়া জিকির করতে মনে চাইবে, আপনাকে দিয়া নেক আমলগুলো করতে মনে চাইবে, আপনাকে দিয়া কুরআন তেলাওয়াত করার জন্য মনে চাইবে। কারণ ওই মসজিদের পরিবেশ ওই হাইরে ওই জায়গার মধ্যে যেন গেলেই আপনি ইবাদত করতে মনে চায়, ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম সময় পাইলেই আপনি আল্লাহর জিকির করবেন, সময় পাইলে আপনি তাসবিহ পড়বেন, সময় পাইলেই আপনি আখিরাতের কথা খেয়াল করবেন, সময় পাইলেই কবরের কথা স্মরণ করবেন। কারণ আমার ভাইয়েরা বন্ধুরা, এই দুনিয়াটা চিরদিন থাকার জায়গা না। আজকে তুমি আমি খেলাই খেলাই আপনার আমার সময়টা কাটিয়ে দিতেছি, খেলাই খেলাই অযথা শাস্ত্রলয়ে বসে বসে অন্যের সমালোচনা করে তুমি আমি আমার সময়টাকে শেষ করে দিতেছি, হায়াতের জিন্দেগিটা কাটায়া দিতেছি। এ বাবা, এ আমার ভাই, একটুও তুমি আমি চিন্তা করি নাই যে এই দুনিয়াটা তো থাকার জায়গা না। এই দুনিয়া থেকে আমার বিদায় নিতে হবে, আমার চলে যেতে হবে, এই দুনিয়া থেকে আমার চলে যেতে হবে। এই চিন্তাটা এখনো কেন ভিতরে ঢুকে না? কোন দিন যে আমরা চলে যাব আমরা তো কেউ জানি না, কোন দিন যে আমরা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব আমরা তো কেউ জানি না, ঠিক কি না? আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাবার কিন্তু সিরিয়াল নাই। আমার বাবারা ভাইরা, এই জন্য মালিকের ভয় ভিতরে ঢুকাইতে হবে, আল্লাহর ভয় ভিতরে ঢুকাইতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহর ভয়টা যদি ভিতরে ঢুকাইতে পারো, তোমাকে আমাকে দিয়া অন্যায় কাজগুলো হতে পারে না, ঠিক কিনা? জুলুম হতে পারে না, অত্যাচার হতে পারে না। আমার ভাইয়েরা, হাইরে অন্যের জমি দখল এইটা হতে পারে না, নামাজ ছেড়ে দেওয়াটা হতে পারে না, যদি তোমার আমার ভিতরে আমার আল্লাহর ভয় থাকে, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলে, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহর ভয়টা তোমার ভিতরে ঢুকায়া দাও। হে মুমিন, আমি আল্লাহর ভয় যদি তোমার ভিতরের মধ্যে থাকে, তোমাকে দিয়া অন্যায় কাজগুলো হবে না, তোমাকে দিয়া জুলুম হবে না, অত্যাচার হবে না। এ বান্দা, আমার বইটা আর অবস্থাতে তোমার ভিতরে রাখতে হবে, ঠিক কিনা? আর বই যদি না থাকে, মনে যা চা তাই করা যায়, ঠিক কিনা? আল্লাহর ভয় যদি ভিতরে না থাকে, মনে যা চা তা করা যায়। আর ভয়টা যদি আল্লাহর ভিতরে থাকে, ছোট অন্যায় করলে বাধা দিব, ঠিক কিনা? ছোট অন্যায় করেছেন, এটা বাধা দিব আপনাকে, এই ভয়টা বাধা দিবে যে না, কেউ না দেখো, আমার আল্লাহ দেখতে আছে, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা পৃথিবীর বাদশা ছিলেন। তিনি রাত্র যখন গভীর হয়ে যাইত, হযরত ওমর বাড়ি বাড়ি গিয়া পাহারা দিত। সুবহানাল্লাহ বলি।
বাড়ি বাড়ি গিয়া পাহারা দিত। কে খাইলো কে ঘুমাইলো, কে ঘুমাইলো না, বাড়ি বাড়ি গিয়া পাহারা দিত। বন্ধুগণ আমার, একদিন একটা মহিলা আল্লাহর কাছে বলতেছে, রব্বুল আলামিন কাকে বাদশা বানাইলেন? আজকে অনেক দিন যাবত আমার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না, অনেক দিন যাবত আমি আজকে খাই না। মালিকের কাছে কান্দে, প্রভু আল্লাহ কাকে তুমি বাদশা বানাইলা? আমাদের খোঁজ খবর নেই না। কিন্তু হযরতে ওমর ওই বুড়ির কথাটা শুনে ফেলল, দেরি করে না, দৌড়াইয়া চলে গেল খাদ্য গোদামের মধ্যে গিয়ে বলতেছে, হ্যাঁ লোকেরা, দেরি করিস না, জলদি করে দে, আমার মাথার মধ্যে একটা আটার বস্তা তুলে দে। সুবহানাল্লাহ। লোকেরা ডাক দিয়ে বলে, জাহাপনা বাদশা সাহেব, আপনি কেন নিবেন? আমরা তো আছি এখানে, আমরা নিয়ে যাই। ওনারে ওই বৃদ্ধা মহিলা আল্লাহর কাছে যেইভাবে অভিযোগ করেছে আমার নামে, আমি নিজে নিয়ে দিয়েও যদি ওই অভিযোগ কাটাইতে পারি তাহলে তো অনেক ভালো হবে। বন্ধুগণ আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মাথার মধ্যে আটার বস্তা নিয়ে গেলেন, ওই বুড়ির বাড়িতে চলে গেলেন, গিয়ে বলতেছে, বুড়িমা, ও মা, তোমার বাড়িতে আমি আটার বস্তা নিয়ে আসলাম। বুড়ি মহিলাটা ডাক দি বলে, বাবা তুমি কে? ওমরকে না বানায়া যদি তোমার বাদশা বানাইতো ভালো ছিল। সুবহানাল্লাহ বলি। এরপরে ওমর তার পরিচয় দেয় না। ওই ওমর ডাক দিয়ে বলে, বুড়িমা, যখন এই বস্তার আটা শেষ হয়ে যাবে তুমি আমার দরবারে চলে যাইবা। আমার বন্ধুগণ, ওমরের ভিতরে আমার আল্লাহর ভয় ছিল। কার ভয়? আল্লাহর ভয় ছিল। যে মহিলাটা আল্লাহর কাছে এইভাবে অভিযোগ করেছে যে এখন যদি আমি তাকে তার কাছ থেকে ক্ষমা না চাইতে পারি, আর এই অবস্থায় যদি আমি ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার আল্লাহ যদি ধরে ফেলে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? সুবহানাল্লাহ বলি। আমার ভাইয়েরা, হযরত ওমর ওই বৃদ্ধা মহিলাকে বলে, মা, এই আটা যখন শেষ হয়ে যাবে আবার তুমি যাইবা, গেলে আবার আটা দিয়ে দিব। বন্ধুগণ আমার, এই মহিলাটা ঠিকই কিছুদিন পরে চলে গেল, গিয়ে দেখতেছে যে ওমরের নামে অভিযোগ করেছিল, আর ওই আটার বস্তা যিনি এনে দিয়ে গিয়েছিল ওই লোকটাই দি দেখা যায় বাদশা ওমর। সুবহানাল্লাহ বলি। ওই লোকটাই দেখা যায় বাদশা ওমর। বৃদ্ধা মহিলাটা ডাক দিয়ে বলে, বাবা আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, তুমি যে তো মহান মানুষ, তুমি যে তো ভালো মানুষ, আমি আগে জানি নাই গো। ও বাদশা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর আমি আল্লাহকেও বলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি ওই উমরের নামে অনেক কিছু বলে ফেলেছিলাম। এই কথা যখন হযরত ওমর শুনতে পারলো, বৃদ্ধা মহিলাটাকে ডাক দিয়ে বলে, মা, ও মা,
নিয়ে যাও, আটার বস্তা নিয়ে যাও, মাগো আটার বস্তা নিয়ে যাও। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এই রে ওমরের ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে নিজে নিজে হাঁটিয়া মাথাত করে ওই আটার বস্তা নিয়ে ওই বৃদ্ধা মহিলাকে দিয়েছিল। সুবহানাল্লাহ। বর্তমান যুগে একটু সামান্য একটু নেতা হইছে, ঠিক কিনা, তার দ্বারে কাছেই যাওয়া যায় না, আছে কিনা এরকম? দ্বারে কাছেই যাওয়া যায় না। আর হযরতে ওমর তিনি অর্ধেকটা পৃথিবীর বাদশা ছিলেন। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি বাড়ি গিয়ে হাঁটতো, খোঁজ খবর নিত, কে খাইলো কে খাইলো না, কে ঘুমাইলো কে ঘুমাইলো না, কে কোন পেরেশানির মধ্যে আছে, কে কোন অশান্তির মধ্যে আছে। ওই ওমর বাড়ি বাড়ি গিয়ে হাঁটছে, ঠিক কিনা? আমার বাবারা, ভাইয়েরা, আর আমাদের বাংলাদেশের নেতা ছিল সবকিছু শেষ করে ধ্বংস করে, হাইরে হাজার হাজার শত শত মানুষকে মেরে দিয়ে চলে গেল, ঠিক কিনা? চলে যায় নাই, বাধ্য হয়ে চলে যাইতে হয়েছে, ঠিক কিনা? ভাইয়েরা আমার, ওই উমর এমনি ভাবে আরেকদিন হাঁটতেছে, বাড়ি বাড়ি গিয়ে হাঁটে। যখন তিনি বাড়ি বাড়ি যায়, যাওয়ার পরে দেখতে পাই একটি ঘরের মধ্যে আওয়াজ হইতেছে। ওই ঘরটির মধ্যে মা মেয়ে দুইজন ছিল, গোয়ালনি। তারা দুধ বিক্রি করত, গাভীর দুধ বলেন, বকরির দুধ বলেন, এই দুধ বিক্রি করত। এই দুধ বিক্রি করিয়া তারা জীবন যাপন করত। ভাইয়েরা আমার, হঠাৎ করিয়া ওই মেয়ের মাটা ডাক দিয়ে বলতেছে, মেয়েটা ডাক দিয়ে বলতেছে, মা, আজকে তো আমাদের দুধ একটু কম হয়ে গেছে। ও মা, দুধ একটু কম হয়ে গেছে, কি করব এখন? মাটা ডাক দিয়ে বলে, একটু পানি মিক্স করে দাও। নাউজুবিল্লাহ। কি মিক্স করে দাও? একটু পানি মিক্স করে দাও। এই কথা যখন বলল, বলার সাথে সাথে মেয়েটা ডাক দিয়ে বলে, মা, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি মৃত্যুর ভয় নাই, যে মৃত্যুর পরে আমার আল্লাহ ধরবে? ও মা, মৃত্যুর পরে আল্লাহ ধরবে। আর আমাদের বাদশা ওমর, আমি জানি গো মা, রাত্রের বেলা হাঁটাহাঁটি করে, কে কি করে না করে, কে খাইলো না খাইলো, ওমরে একটু তালাশ নেই, খোঁজ নেই। মাগো, যদি ওমর শুনতে পারে তুমি এই কথা বলেছ, মা মেয়ে দুজনকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ওমরের বিচার করা, দুনিয়া থেকে বিদায় করে দিবে। মেয়েটা এইভাবে বলে, মাটা ডাক দিয়ে বলে, এ মেয়ে, দুধ তো কম হয়ে গিয়েছে, আমরা তো এটা বিক্রি করে চলি, এখন কম হয়ে গিয়েছে, টাকাও তো কম হবে। মেয়েটা ডাক দিয়ে বলে, মা, তাতে কোনো আসে যায় না। মাগো, এই দুধের মধ্যে যদি পানি মিক্স করো, এটা 2 নম্বরই হবে, এটা ওই ভাইকে ধোঁকা দেওয়া হবে যাকে দুধরা দিব। বর্তমানে এগুলি চলে কি চলে না? চলে কি চলে না? আমার বাবারা, এইগুলি থেকে বিরত থাকতে হবে, অন্যায় কাজগুলো থেকে বিরত থাকতে হবে। হক ছোট অন্যায় করতে নাই, হক ছোট নেক আমল ছাড়তে নাই, ঠিক কিনা? ছোট অন্যায় হোক করতে নাই, আর ছোট নেক আমল হোক ছাড়তে নাই। তবেই দেখবেন মুমিনের আলামত আপনার আমার কাছে চলে আসবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত ওমর ওই গোয়ালনির মেয়ের কথাটাও শুনলো, মার কথাটাও শুনলো। শুনিয়া
বাড়ির কাছাকাছি, বাড়ির সামনে, গড়ের সামনে একটা করত চিহ্ন দিয়া আসলো। কি চিহ্ন? করত চিহ্ন দিয়া আসলো। দেওয়ার পর সকাল যখন হয়ে গেল, সকাল যখন হয়ে গেল, ওই বাদশা উমর তার লোকদেরকে বলে, এ লোকেরা, মুখ বাড়িতে গিয়ে দেখবা আমি একটা করত চিহ্ন দিয়ে আসছি। গোয়ালনি দুধ বিক্রি করে এই তার মা মেয়ে দুজনকে আমার কাছে নিয়ে আসবা। কি করবা? মা মেয়ে দুজনকে আমার কাছে নিয়ে আসবা। বন্ধুগণ আমার, আল্লাহর ভয় ঢুকাইতে হবে ভিতরে। কার ভয়? আল্লাহর ভয় ভিতরে ঢুকাইতে হবে। তবে দেখবেন আপনাকে আমাকে দিয়া অন্যায় কাজগুলো হবে না, আরেকজনের হক মারা হবে না, জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না, ক্ষেতের আইল কাটা হবে না, জ্বালা চুরি করা হবে না, আরেকজনের ঘরের মধ্যে হিন দেওয়া হবে না, আরেকজনের মাল চুরি করা যাবে না। ঠিক কিনা? যদি আল্লাহর ভয় থাকে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরতে ওমর লোক পাঠাইয়া দিল মা মেয়ে দুজনকে আনার জন্য। মা মেয়ে দুজনকে আনার জন্য লোকগুলা চলে গেল। যাওয়ার পরে ওই মেয়েটা ডাক দিয়ে বলে, মাগো, ও মা, আমি রাত্রের বেলা কি বলেছিলাম? আমি তো বলেছিলাম গো মা, আল্লাহকে ভয় করো, আমার আল্লাহকে ভয় করো। মাগো, আল্লাহ ধরবে মৃত্যুর পরে। দুনিয়া তো কিছু দেখায়া নেই, অনেকের দুনিয়ার মধ্যেও কিছু দেখায়া নেই, কিন্তু মাগো, ওমরে যদি শুনে ঘুমা, তাহলে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার বাবারা, যখন সকাল হয়ে গেল, ওমরের লোক যখন চলে আসলো বাড়িতে মধ্যে, কে আসো গো, ঘর থেকে বের হয়ে যাও, কে আসো, ঘর থেকে বের হও, আমরা বাদশা উমরের দরবার থেকে আসছি। কার দরবার থেকে? উমরের দরবার থেকে আসছি আমরা। বন্ধুগণ আমার, এই কথা যখন শুনতে পারলো, শোনার পর মেয়েটা ডাক দিয়ে বলে, মা, এখন আর বাঁচা যাবে না। মা কান্দে, মেয়েও কান্দে, শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। মা, এখন আর কাঁদলে লাভ হবে না, এখন উমরের দরবারে যাইতেই হবে, উমরের দরবারে যাইতে হবে। আর উমরের বিচার একবারে সঠিক বিচার, উমরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ঠিক কিনা? ঠিক কিনা? দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার ভাইরা রওনা হয়ে গেল, মা মেয়ে দুজন রওনা হয়ে গেল, ওমরের দরবারে চলে গেল। যাবার পর মা মেয়ে দুজন কান্দে, তরতর করে কাঁপে, তরতর করে কাঁপতেছে, আর আল্লাহকে ডাকতেছে, প্রভু, তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। ও আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। তুমি যদি আমাদেরকে না বাঁচাও, আমরা বাঁচতে পারবো না। কারণ উমরের আইন, উমরের বিচার এত কররা, দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ গো, তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহকে ডাকে আর চোখের পানি ছাড়তেছে, আল্লাহকে ডাকে আর চোখের পানি ছাড়তেছে। হযরতে ওমর ডাক দিয়া বলে, এ আল্লাহর বান্দি, ভয় পেও না। মা মেয়ে দুজনকে ডাক দিয়ে বলেন, ভয় পেও না, ভয় পেও না, আমি তোমাদেরকে মারবো না। সুবহানাল্লাহ বলি।
আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে মারবো না, কিন্তু অনেক দিন যাবত একটা মেয়ে আমি খুঁজতেছিলাম। সুবহানাল্লাহ। অনেক দিন যাবত আমি একটা দিনদার, আমি একটা এমন মেয়ে খুঁজতেছিলাম যেই মেয়েটার ভিতরে আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যেই যার ভিতরে আল্লাহর ভয় আছে তার ভিতরে আমার বাবারা ভাইয়েরা তাকে দিয়া অন্যায় কাজ হতে পারে না, জুলুম হতে পারে না, অত্যাচার হতে পারে না। আইরে আমার বাবারা ভাইয়েরা, গ্রামে অশৃঙ্খল হতে পারে না, কারণ সে জানে যে আমার আল্লাহ অবশ্যই আমাকে দেখতে আছে। আমি যদি নীরবেও গুনাহ করি, অন্যায় করি, দুনিয়ার কেউ না দেখো, অবশ্যই আমার আল্লাহ দেখে। ঠিক কি না? দেখে কি দেখে না? এই জন্য আমার বাবারা ভাইয়েরা, আমরা অনেকে এই বুঝটা বুঝি না যে রাত্রের বেলা মনে আল্লাহ দেখে না, নাকি? এই বুঝটা আমরা বুঝি না যে দরজা জানালা লাগাই লাইলে বুঝি আল্লাহ আর দেখে না। নাউজুবিল্লাহ। আল্লাহ দেখেনি? আরে ভাই, আপনার আমার জন্য আমার মালিকে ঘুমাই না। সুবহানাল্লাহ বলি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আমার আল্লাহ ঘুমাই না, আমার আল্লাহর ঘুম নাই, আমার আল্লাহর তন্দ্রাও নাই। জানেননি কেন ঘুমাই না? আল্লাহর বান্দাদের জন্য আমার আল্লাহ ঘুমাই না। পয়গম্বর মুসা নবী তুর পাহাড়ে যায় কথাবার্তা বলার জন্য। এ প্রভু, আপনার কি ঘুম আসে না? সুবহানাল্লাহ বলি না। আল্লাহ আপনার কি ঘুম আসে না? আমার আল্লাহ সরাসরি ডাক, সরাসরি জবাব দিতে পারতেন, কিন্তু জবাব না দিয়া হযরতে মুসার হাতের মধ্যে দুইটা গ্লাস দিল। এরে মুসা, নে এই দুইটা গ্লাস নিয়া দাঁড়ায়া থাক। রাত্রের বেলা হয়ে গেল, দাঁড়ায়া রইল হযরতে মুসা। রাত্র গভীর হইতেছে, মুসার চোখের মধ্যে ঘুম চলে আসতেছে। মুসার শরীরের মধ্যে একটা ভাব চলে আসছে, মনে হয় আইরে শরীর ঝোলানি মারতেছে। আমার বাবারা ভাইয়েরা, মুসা বলে যদি এখন আমি ঘুমায়া যাই, আমার আল্লাহর হুকুম তো অমান্য হবে, গ্লাস তো ভাঙ্গিয়া যাবে। এই ধারণাটাও তার ভিতরে ছিল। বন্ধুগণ আমার, না পারে নাই, মুসা পারে না। রাত্র গভীর হয়ে গেল, শরীরের মধ্যে এমন ভাব চলে আসলো, চোখের মধ্যে ঘুম চলে আসলো। আসার পরে দেখা যায় আমার বন্ধুগণ, হাতের মধ্যে যেই দুইটা গ্লাস দিয়েছিল পানি ভর্তি, এই গ্লাসগুলো দুটোটা ভাঙ্গিয়া চুরমার হয়ে গেল। কি হয়ে গেল? ভাঙ্গিয়া গেল। যখন ভাঙ্গিয়া গেল, আল্লাহ তাআলা ডাক দেয়, হে মুসা, কি ব্যাপার? গ্লাস কই? আল্লাহ মাফ করবেন, গ্লাস দিয়ে দুটোটা ভাঙ্গিয়া গেছে। গ্লাস কি হয়ে গেছে? ভাঙ্গিয়া গেছে। আমার আল্লাহ জবাব দেয়, আরে মুসা, তুমি গ্লাস ভাঙ্গিয়ে ফেলেছ ঘুমানোর কারণে। দেখো রে মুসা, আমি এই যা কিছু সৃষ্টি করলাম, ও মুসা, আমি আল্লাহ যদি ঘুমায়া যাইতাম, এইভাবে গ্লাসের মতন দুনিয়াটা ভাঙ্গিয়া তছনছ হয়ে যাইত। ঠিক কিনা? শুধু তাই না, এ মুসা, আমার কত অসহায় বান্দারা, আমার কত গুনাহগার বান্দারা, আমার কত অসুস্থ বান্দারা, রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সবাই যখন ঘুমায়া যায়, মানুষগুলো ঘুমায়া যায়, পশুগুলো ঘুমায়া যায়, পাখিগুলো ঘুমায়া যায়, কিন্তু আমার একদল বান্দারা আছে ঘুমায় না।
ও মুসা তারা কারারে, যাদের হাইরে শরীর অসুস্থ, যারা দরিদ্র, তারা আমার কাছে রাত্রের বেলা উঠিয়া উঠিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহর কাছে কাঁদে, প্রভু না তুমি ছাড়া আমার আর কেউ নাই। ও প্রভু এমন রূপ দিয়েছ শরীরের মধ্যে, এত টাকা নাই গো, আমি কেমনে যাব চিকিৎসা করতে আল্লাহ, কিন্তু আমি জানি তুমি সব কিছুর মালিক, ঠিক কিনা? আমি জানি প্রভু তুমি সব কিছুর মালিক, তুমি রোগ দিতে পারো আবার নিতে পারো, পারে কি পারে না? এ প্রভু তুমি রিজিকের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, সব কিছুর মালিক তুমি, আমি জানি গো ও আল্লাহ। কিন্তু আমি রাত্র গভীর হয়ে গেল, হাইরে আমি রাত্রির বেলা উঠিয়া চলে আসলাম, আমি মসজিদে চলে আসলাম, একা একা নীরবে নীরবে আমি তোমাকে ডাকি, এ প্রভু তুমি আমাকে ভালো করে দাও, সুবহানাল্লাহ বলি। এ আমার বাবারা ভাইয়েরা, রূপ থেকে ভালো করার মালিককে আল্লাহ, হায়াত দেনে ওয়ালা আল্লাহ, মৃত্যু দেনে ওয়ালা আল্লাহ, ইজ্জত দেনে ওয়ালা আল্লাহ, হাইরে বেইজ্জতি করনে ওয়ালা ও আল্লাহ, হায়াতের মালিক ও আমার আল্লাহ। কিছু কিছু নাস্তিক আছে ও আমি ইমুক বাবার দ্বারা বাচ্চা আছি, নাউজুবিল্লাহ, কই কি কই না, কই কি কই না, আল্লাহর হুকুমের খবর নাই, রসুলের তরিকার খবর নাই। এই কথাটা বলার দ্বারা তুমি শিরিক করলা, আর এই শিরিক গুনাহ হাইরে আমার আল্লাহ ক্ষমা করবে না, এমন ঘোষণা আছে। আমার বাবারা, আমার নবী যখন এই কথা শুনতে পারলো যে আল্লাহ নাকি শিরিক গুনাহ ক্ষমা করবে না, আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর নবী পাগলের মতন হয়ে গেল, দেওয়ানা হয়ে গেল। এই রে আমার উম্মতেরা তো জানবে না, বুঝবে না, না জানিয়া না বুঝিয়া তো আমার উম্মতেরা শিরিক গুনাহ করে ফেলবে। আমার বাবারা হাইরে আরাফার মাঠে মুজদালিফা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালিফা, এইভাবে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আল্লাহর নবী কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওগো মালিক তুমি যদি ক্ষমা না করো আমার উম্মতদেরকে কে ক্ষমা করবে? আর তুমি তো নাকি বলেছো শিরিক গুনাহ ক্ষমা করবা না, কিন্তু আল্লাহ এই পরিমাণ এলেমও থাকবে না, গানও থাকবে না, যেই সমস্ত আমার উম্মতেরা শিরিক গুনাহ করিয়া ফেলবে, ঠিক কিনা? এমন এলেমও থাকবে না, এমন গানও থাকবে না যে কথাই কথাই শিরিক করে ফেলবে, ঠিক কিনা? শিরিক কোন কথার দ্বারা হয়? খাওয়ানোর মালিক কেডা? আরো জুড়ে বলি কে? আল্লাহ খাওয়ানোর মালিক। এখন আপনি যদি বলেন না আমার গাভীটা যদি 5 কেজি দুধ না দিত, এই দুধ যদি না বিক্রি করতাম আমি চলতে পারতাম না। আমার যদি ছেলেটা বিদেশ থেকে হাইরে মাসে 30,000 টাকা না দিত আমি চলতে পারতাম না, আছে কি নাই? এই কথা আমরা বলি কি বলি না? আমার ছেলেটা যদি প্রতি মাসে আমাকে এত টাকা না দিত আমি চলতে পারতাম না। এরে ও বুঝ বাবা, এই 30,000 টাকা তো তোমাকে চালাই না, চালাইতাছে তো তোমারে আমারে আমার আল্লাহ, ঠিক না? কে চালাই? আল্লাহ চালাইতেছে। ওসিলা হতে পারে বাবা, ওসিলা হতে পারে ছেলে, ওসিলা হতে পারে গাভীর দুধ, ঠিক কিনা? যে আল্লাহ এইটার ওসিলা তুমি আমারে চালাইতেছো, আল্লাহ আমার ছেলেটা বিদেশ থাকে, এই টাকার ওসিলা ছেলেটার ওসিলা। কিভাবে কথাগুলি বলবেন যে আল্লাহ আমার ছেলেটা টাকা পাঠাতেছে, এই ওসিলা তুমি আমারে চালাইতেছো, এইভাবে কথাগুলো বললে ভালো হবে। আর এইভাবে বলবেন না যে আল্লাহ আমার গাভী দুধ না দিলে আমি বাঁচতে পারতাম না। এই কই কি কই না? এই কথাগুলো বলার দ্বারা শিরিক হয়ে যায়, এই কথাগুলো বলার দ্বারা শিরিক হয়ে যায়, আল্লাহর সাথে শরীক হয়ে যায়।
বুঝতেছেন নি কথা? আল্লাহর সাথে শরীক হয়ে যায়, এই কথা বলা যাবে না। বলবেন কেমনে? যে এই গরুর দুধের ওসিলা আল্লাহ আমারে চালাইতেছে, এই গরুর দুধের ওসিলা আমারে আল্লাহ খাওয়াইতেছে, আমার ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইতেছে, তার ওসিলা আল্লাহ আমারে খাওয়াইতেছে, ঠিক কিনা? তাহলে কথার মধ্যে কোনো শিরিক হবে না, কথার মধ্যে শিরিক হবে না। আমার বাবারা, ভাইয়েরা, আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে এই সমস্ত কথাগুলো আমাদের জবান দ্বারা বের হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করো। আমার চাচা উবাইদুল্লাহ মুফতি মাশাআল্লাহ অনেক বড় আলেম, বুঝেননি? আসলে তো আমরা দেশের রত্ন চিনি না, বুঝেননি বাবারা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক আলেম ওলামা নবীপুর